আমরা সবাইকে একত্রিত করে নিউট্রালি নিরপেক্ষভাবে দলীয়করণ মুক্ত রাজনীতিকরণ মুক্ত রেখে আমরা ক্রীড়াঙ্গনটাকে নতুনভাবে সাজাতে চাই। রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। এই কথাগুলোর মিল খুঁজে পাওয়া মুশকিল। বিসিবি নির্বাচনের কাউন্সিলর লিস্ট দেখলে সহজেই বোঝা যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং আত্মীয়করণের মধ্য দিয়ে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। যা নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দাবি করেছেন শুধু দলীয়করণ নয়, বিসিবি নির্বাচনকে পারিবারিকীকরণ করেছে তামিম ইকবালের অ্যাডহক কমিটি। এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। শুধু তাই নয়, বিসিবিকে রাজতন্ত্রে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক যাকে সরকার নিয়োগ করেছে সিটি কর্পোরেশন, তিনিও এসেছেন। আঙুল তুলেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের দিকেও। কোনো ব্যক্তির নিজের পরিচয় নাই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুপাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। আসন্ন বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার কোনো উত্তাপ নেই। শেষ সময়ে এসে যোগ হয়েছে সমালোচনা। সেই সমালোচনা উতরে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়াই এখন তামিম ইকবালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মামলা রশিদ, স্টার প্লে, ঢাকা।